আপনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্যকালের যে বিবরণ দিয়েছেন তা অত্যন্ত সুন্দর ও তথ্যপূর্ণ। এটি সত্যিই প্রতিটি মানুষের জন্য শিক্ষণীয়। আপনার দেওয়া তথ্যগুলো একদম সঠিক এবং বিস্তারিত। আপনার দেওয়া বিবরণটি নিচে দেওয়া হলো। হজরত মুহাম্মদ শাহ এর বাল্যকাল। জন্ম: হজরত মুহাম্মদ শাহ 570 খ্রিস্টাব্দে মক্কা শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মের আগেই তার পিতা হজরত আব্দুল্লাহ ইন্তেকাল করেন। 2. নামকরণ: তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ, যার অর্থ যার প্রশংসা করা হয়েছে। আরবে এই নামটি তখন খুব বেশি প্রচলিত ছিল না। 3. দুধ মা, দাই মা। আরব রীতি অনুযায়ী শিশুদের মক্কার বাইরে গ্রামে দুধ মায়েদের কাছে লালন পালন করা হতো। হজরত মুহাম্মদ শাহকে দুধ পান করান হালিমা সাদিয়া রাহা। তার আগমনে হালিমার পরিবারে অভাবনীয় সমৃদ্ধি এসেছিল। 4. শিশুকালে অলৌকিক ঘটনা: শিশুকালে একবার ফেরেশতা জিবরাইল এসে তার বুক বিদীর্ণ করে হৃদয় থেকে শয়তানের অংশ বের করে ফেলেন। এই ঘটনাটি শরহে সাদর বা বক্ষ বিদারণ নামে পরিচিত। 5. মাতৃস্নেহ হারানো: 6 বছর বয়সে মদিনা থেকে ফেরার পথে তার মা আমিনা ইন্তেকাল করেন। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। 6. দাদার মৃত্যু ও চাচার তত্ত্বাবধান: 8 বছর বয়সে তার দাদাও মারা যান। এরপর তার চাচা আবু তালিব তাকে নিজের কাছে নিয়ে অত্যন্ত স্নেহ মমতায় বড় করেন। বাল্যকালের বৈশিষ্ট্য: ছোটবেলা থেকেই তিনি সত্যবাদী, আল আমিন এবং বিশ্বাসযোগ্য সাদিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না বা প্রতারণা করতেন না। খেলাধুলার চেয়ে তিনি চিন্তা ভাবনায় বেশি মগ্ন থাকতেন। এটিই ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্যকালের সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ। আপনি যদি তার কিশোর জীবন, নবুয়তের আগের ও পরের ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে জানাতে পারেন।